حياؤه يربو على العذراء যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমায় খুতবার বিষয় হচ্ছে সমৃদ্ধ দেশ বিনির্মাণে নিরাপত্তা ও স্থিতিশীলতার গুরুত্ব। আমরা একটি সমৃদ্ধ, উন্নত, সভ্য দেশ গঠন করতে চাই, আর সেটা করতে গিয়ে আমাদের একটা ফোকাসের জায়গা হচ্ছে নিরাপত্তা এবং স্থিতিশীলতা। এই বিষয়ে ইনশাআল্লাহ আজকের খুতবাতে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা নেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত। আপনি যদি নিজেকে নিয়ে চিন্তা করেন তাহলে নিজের ভিতরে যে নিয়ামত আছে সেটার হিসাব আমরা দিতেও পারবো না। ওর বিনিময়ে সারা জীবন ইবাদত করেও আমরা তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো। এইভাবে অনেক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে কারণে মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের দুইটি আয়াতে বলেছেন যে তোমরা যদি আল্লাহর নিয়ামত হিসেব করো, গোনার চেষ্টা করো, তাহলে লা তুহসুহা, তোমরা আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না, হিসাব করে শেষ করতে পারবে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে নিরাপত্তা, স্থিতিশীলতা, সুন্দরভাবে চলতে পারা জমিনে, নির্বিঘ্নে চলতে পারা জমিনে। এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। তো নিরাপত্তা এবং স্থিতিশীলতা এটা কি জিনিস? আমি আব্দুল কাহির আল জুরজানি রাহিমাহুল্লাহ তাআলা সংক্ষিপ্ত সংজ্ঞাটা আপনাদের সামনে পেশ করছি। উনি বলেছেন, আদামু তাওয়াক্কুই মাকরুহিন ফি জামানিল আতি, অর্থাৎ ভবিষ্যতে কোনো অনিষ্ট আসবে না, খারাপ কিছু ঝুঁকি নেই, এরকম জায়গা থেকে যদি আপনি নিজেকে নিরাপদ বোধ করেন, এটা হলো নিরাপত্তা। আপনি এখন রাত্রে বের হবেন, আপনার নির্ভয় ভেতরে আছে, নির্ভয়ে বের হবেন, কোনো ভয় নেই, কিচ্ছু হবে না। এটা রাত হোক দিন হোক, আপনার কাছে যাই থাক না কেন, যেখানে হোক না কেন, চলতে ফিরতে কোনো ঝুঁকি নেই সামনে, তাহলে এটাই হচ্ছে নিরাপত্তা। আমি আস্তে আস্তে ফেসবুকে দেখলাম যে আমাদের বর্তমান তারুণ্যের অত্যন্ত পরিচিত একজন মুখ শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, দেখলাম যে উনি গত রাতে সিরাজগঞ্জে ডাকাতের মুখে পড়েছেন। যাই হোক, আল্লাহ রক্ষা করেছেন, হয়তো বা কিছু মালের ক্ষতি হয়েছে, কিন্তু জানে বেঁচে গেছে। তাহলে এটা নিরাপত্তা না। আমি বের হব কোথাও বা বাসায় আছি, নিরাপদ বোধ করছি না, আশঙ্কা, তাহলে এটা নিরাপত্তা নয়। ইসলাম নিরাপত্তা বলতে অনেক দিক এবং বিভাগকে বোঝায়। ইসলামের দৃষ্টিতে নিরাপত্তা শুধুমাত্র জীবনের ঝুঁকি থেকে বেঁচে থাকা নয়, বরং এখানে অনেক কিছু আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, জীবন তো আছেই, তার আগে আছে আমার আপনার দিন, আকীদা, এর নিরাপত্তা, সিকিউরিটি, এটা ইসলাম বলেছে। জীবনে, মালের, সম্মানের,
এরপরে আপনার আমার বুদ্ধি বিবেকের, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, এমনকি পরকালীন নিরাপত্তা। ইসলাম আমার মনে হয় ইসলামের মতো এত ব্যাপক দিক দিয়ে নিরাপত্তাকে কেউ সংজ্ঞায়িত করেনি। বেশিরভাগ নিরাপত্তা বলতে কি বোঝেন? জীবনের মালের শেষ। কিন্তু ইসলাম বলেছে না, এটা আরো অনেক ব্যাপক। এখন বুদ্ধি চুরি হয় না? মানুষের বিবেক চুরি হয়, চিন্তা চেতনা চুরি হয়, ডাকাতি হয়। ইসলাম বলেছে না, এখানেও একজন ব্যক্তিকে নিরাপত্তা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি সেদিকে আসবো ইনশাআল্লাহ। তবে নিরাপত্তা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কত বড় নিয়ামত, সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন সূরা আল কাসাসের ভিতরে বলেছেন, আওয়ালাম নুমাক্কিল লাহুম হারামান আমিনান ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই। আমি কি তাদের জন্য হারামকে নিরাপদ করে দেইনি? একটি নিরাপদ হারাম তাদের জন্য আমি কি নির্ধারণ করে দেইনি? অর্থাৎ মক্কার যে হারাম এরিয়া, এটা হলো নিরাপদ এরিয়া। মহান রব্বুল আলামিন এই নিরাপত্তার কথা বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি কি তাদেরকে নিরাপদ একটা শহর দেইনি? তার মানে নিরাপত্তা একটা অনেক বড় নিয়ামত। এই জন্যই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আয়াতে আরেকটা বিষয় দেখেন, ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই। যে নিরাপদ নগরীতে, যে নিরাপদ হারাম এরিয়াতে সব ধরনের ফল আমদানি করা হবে। তার মানে এখানে আরেকটা মেসেজ আছে, সেটা হচ্ছে এই, যখন আপনার দেশ নিরাপদে থাকবে, যখন স্থিতিশীল অবস্থা থাকবে, তখন সেখানে অর্থ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি সবকিছু ঠিকঠাক মতো চলবে। এই আয়াতে সেই ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে এই নিরাপত্তা নামক নিয়ামতের কথা তিনি স্মরণ করে দিয়েছিলেন তাদেরকেও। তিনি বলেছেন, ওয়াজকুরু ইয আনতুম কলিলুন মুস্তাদআফুনা ফিল আরদ। তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা ছিলে কম সংখ্যায় এবং তোমরা ছিলে দুর্বল। তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস। তোমরা ভয় পেতে যে আশেপাশে মানুষজন তোমাদেরকে লুটতরাজ করবে, তোমাদেরকে ছিনতাই করবে, এই ভয় তোমরা পেতে। ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি। অতঃপর তিনি তোমাদেরকে আশ্রয় দিয়েছেন এবং তোমাদেরকে তার সাহায্য দিয়ে বিশেষভাবে সাহায্য প্রাপ্ত করেছেন। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। এবং তোমাদেরকে ভালো ভালো রিজিক তোমাদেরকে দিয়েছেন। লাআল্লাকুম তাশকুরুন। যাতে করে তোমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারো। তাহলে নিয়ামতের কথা মহান রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এটা অনেক বড় নিয়ামত যে তোমরা নিরাপদে আছো, স্থিতিশীল একটা সমাজে তোমরা বসবাস করছো। আমরা জানি কওম সাবা, ইয়েমেনে তারা অনেক নিরাপত্তা, রিজিক তারা পেয়েছিল। মহান রব্বুল আলামিন সেই নিরাপত্তার কথা তাদেরকে স্মরণ করে দিয়ে বলেছিলেন, সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন। তোমরা সেখানে কত দিন এবং রাত নিরাপদে চলো, কোনো সমস্যা নেই। সে কারণে এটা নিরাপত্তা অনেক বড় নিয়ামত হওয়ার কারণে আমরা দেখেছিলাম নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি তার পরিবারবর্গকে যখন মিশরে ডাকলেন, মিশরে আহ্বান করলেন, তখন তাদেরকে তিনি বলেছিলেন, উদখুলু মিসর ইনশাআল্লাহু আমিনিন। ইনশাআল্লাহ নিরাপত্তার সাথে নিরাপদ হয়ে আপনারা মিশরে প্রবেশ করুন। তাহলে নিরাপত্তা অনেক বড় নিয়ামত দেখেই মহান রব্বুল আলামিন এবং বিভিন্ন নবী এবং রাসূল এবং অন্যান্য
আলেম ওলামা সালাফে সালেহিন তারা নিরাপত্তার কথা আমাদেরকে এইভাবে স্মরণ করিয়েছেন। যখন নবী মূসা আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন বললেন যে তোমার লাঠি ছাড়ো, তারপরে কি করা লাগে আমি দেখছি, তো লাঠি ছাড়তেই লাঠিটা ঝাঁকুনি দিয়ে কাঁপুনি দিয়ে উঠেছে, যেন মনে হচ্ছে একটা জিন। তো মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, পিছু হতে থাকলেন। তখন আল্লাহ বললেন, ইয়া মূসা আকবিল ওয়ালা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন। তিনি বলেন, মূসা সামনে যাও, ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিশ্চয়ই তুমি যারা নিরাপত্তা পেয়েছে তাদের মধ্যেই তুমি গণ্য। দেখেন নিরাপত্তা কত মূল্যবান জিনিস। নিরাপত্তা থাকলে আপনি সামনে এগোতে পারবেন, নিরাপত্তা নাই আপনাকে পিছু নিতে হবে সব কিছুতে। সম্মানিত উপস্থিতি, নিরাপদ নগরী মক্কা যখন আব্রাহা আক্রমণ করতে আসলো হস্তি বাহিনী নিয়ে, তখন মহান রব্বুল আলামিন এই নিরাপত্তাকে তিনি বিঘ্নিত হতে দেবেন না, এখানকার নিরাপত্তা তিনি নষ্ট হতে দেবেন না। সেই কারণে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাদেরকে মক্কার বাইরে, হারাম এরিয়ার বাইরে মহান রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন। নিয়ামত এত গুরুত্বপূর্ণ এবং এত বড়, নিরাপত্তা এত বেশি গুরুত্বপূর্ণ এবং এত বেশি আমাদের জন্য দরকার। সেই কারণে মহান রব্বুল আলামিন কমপ্লিট একটা সূরা এই বিষয়ে নাজিল করলেন। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা যে কত বড় নিয়ামত সেটাকে আমাদেরকে একটি হাদিসে স্মরণ করে দিয়েছেন। মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হাইজাত লাহু দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার মানসিক অবস্থা নিরাপদে সে সকাল করে, মানসিক দিক দিয়ে কোনো টেনশন তার নেই, ডাকাত ধরবে, চোর আসবে, ক্যাডার আসবে, গুন্ডা আসবে, টোকাই আসবে, কোনো ভয় তার নাই, এরকম অবস্থা। সাথে কি আছে, মুআফান ফি জাসাদিহি, সাথে তার শরীরটা সুস্থ। আর ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিন কি খাবে সেই ব্যবস্থা তার বাসাতে আছে। আল্লাহ রাসূল বললেন, ফাকান্নামা হাইজাত লাহু দুনিয়া, যেন পুরো দুনিয়াটা তার আয়ত্তে করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। দেখেছেন নিয়ামতটা এত গুরুত্বপূর্ণ এবং দরকারি জিনিস। সম্মানিত উপস্থিতি, আমি যদি নিয়ামতের গুরুত্বের ব্যাপারে এবং এটা কতটা দরকার সেই ব্যাপারে আরো দু একটা কথা বলি, তাহলে দেখবেন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই নিরাপত্তার কথা, এই স্থিতিশীলতার কথা আমাদেরকে বারবার স্মরণ করিয়েছেন, আমাদেরকে বারবার এই কথা তিনি বলার চেষ্টা করেছেন। কারণ নিরাপত্তা এমন একটা জিনিস যেটা না হলে আপনি কিছুই করতে পারবেন না। আপনার ব্যবসা বাণিজ্য, আপনার লেখাপড়া, আপনার শিক্ষা, আপনার সমাজনীতি, আপনার স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আপনার কূটনীতি, কোনো কিছুই ঠিকভাবে চলবে না। সেই কারণে মহান রব্বুল আলামিন সূরা গাফিরে বলেছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান, আল্লাহ তো তিনি যিনি তোমাদের জন্য জমিনকে স্থিতিশীল করে দিয়েছেন। এখানে তোমরা স্থিতিশীলতা অবলম্বন করতে পারবে। মহান রব্বুল আলামিন বরং বলেছেন, যদি তোমরা স্থিতিশীলতা না পাও এবং সেই নৈরাজ্য, নৃশংসতা, অশান্তি, অস্থিতিশীলতা যদি তোমাকে আল্লাহর ইবাদত করতে বাধা দেয়, তাহলে তোমাকে এমন জায়গায় চলে যেতে হবে যেখানে তুমি গিয়ে আল্লাহর ইবাদত করতে পারবে। সেই কারণে যারা দুনিয়াতে দুর্বল, আল্লাহর ইবাদত করতে পারে না, বরং সেই জনপদে থাকার কারণে নিজের প্রতি জুলুম করে পাপের মাধ্যমে, তাদেরকে যখন জানটা কবজ করা হবে তখন তাদেরকে বলা হবে, ফিমা কুনতুম, আচ্ছা তোমাদের এত পাপ কেন, কি সমস্যা তোমাদের? তখন তারা বলবে, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা তো জমিনে
দুর্বল ছিলাম, তখন তাদেরকে বলা হবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি অনেক প্রশস্ত ছিল না? সেখানে তোমরা কি যেতে পারতে না? অবশ্যই পারতে। কেন গেলে না? কেন নিজের জায়গায় থেকে পাপে জড়িয়েই পড়লে? কেন ভালো জায়গায় গিয়ে আমার ইবাদত অব্যাহত রাখলে না? সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, দেখুন মহান রব্বুল আলামিন মানে নিরাপত্তা, এটা যে কত দরকার আমাদের প্রত্যেকের জীবনের জন্য, বেঁচে থাকার জন্য, পরকালের জন্য। আপনি নিরাপত্তা না থাকলে না দুনিয়াবি কোনো কাজ করতে পারবেন, না পরকালীন কোনো কাজ করতে পারবেন। কোনো কাজ করাই সম্ভব নয়। সেই কারণে মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। সামান্য পরীক্ষা কি দিয়ে? যা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন তালিকায় প্রথম রেখেছেন খৌফ দিয়ে, ভয় দিয়ে। আর ভয় হচ্ছে নিরাপত্তার বিপরীত, স্থিতিশীলতার বিপরীত। তার মানে এটাই হলো সবচেয়ে বড় পরীক্ষা উপাদান। এরপরে আল্লাহ বলেছেন তোমাদেরকে খোদা দিব, কিছু জানমালের ক্ষতি আমি দিব, তোমাদের রিজিকে ফলমূলে কিছু ক্ষতি দিব, দিয়ে পরীক্ষা করব। কিন্তু এট ফার্স্ট মহান রব্বুল আলামিন যে নিয়ামতের কথা বলেছেন, পরীক্ষার যে মূল জায়গাটার কথা বলেছেন, ফোকাস করেছেন, সেটা কিন্তু নিরাপত্তা। এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন নিরাপত্তার বিপরীত জিনিস দিয়ে। কখনো কখনো অস্থিতিশীল পরিবেশ তোমাদেরকে আল্লাহ দিবেন পরীক্ষা করার জন্য। এটা মহান রব্বুল আলামিন এইভাবেই আমাদেরকে চিত্রায়িত করেছেন। প্রিয় ভাইরা আমার, নিরাপত্তার গুরুত্ব বিবেচনা করে মহান রব্বুল আলামিন এর কসম করেছেন এইভাবে ওয়াহাযাল বালাদিল আমিন, আমি এই নিরাপদ নগরীর কসম করছি। তবে কতটুকু গুরুত্বপূর্ণ মহান রব্বুল আলামিনের কাছে। প্রিয় ভাইরা আমার, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ঢোকার জন্য গেলেন, মক্কার অদূরে বাধাপ্রাপ্ত হলেন এবং কুরাইশদের সাথে চুক্তি হলো এই বছর ঢোকা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরতে বাধ্য হলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। কিন্তু আল্লাহ পরক্ষণে অভয় দিলেন লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, অবশ্যই আপনারা ইনশাআল্লাহ মসজিদে হারামে প্রবেশ করবেন। কিভাবে? আমিনিন, নিরাপদ হয়ে, নিরাপত্তার সাথে। তখন কেউ আটকাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিবৃন্দ, সেই কারণে আমরা দেখেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন, মদিনায় আগমন করলেন দুঃখিত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার বিষয়টাই কিন্তু সর্বপ্রথম ফোকাস করেছেন। ওখানে এসেই তিনি যে কাজটা করেছেন, আউস এবং খাজরাজ, তারপরে আনসার এবং মুহাজির, বিশেষভাবে আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামের মধ্যে তিনি ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন। যে আনসার এবং মুহাজির, বিশেষ করে আনসার মুহাজির নয়, আউস এবং খাজরাজ, আপনারা জানেন শত শত বছর ধরে তারা যুদ্ধে লিপ্ত ছিল। ঠুনকো কারণে যুদ্ধ হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এইভাবে থাকলে কখনোই আল্লাহর জমিনে না দুনিয়া করা যাবে, না পরকালের জন্য কিছু করা যাবে। সেই উপলব্ধি থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কিন্তু এখানে নিরাপত্তা বিধান করেছিলেন, সবার ভিতরে ভ্রাতৃত্বের একটা বন্ধন তৈরি করে দিয়েছিলেন। এবং বহিঃশত্রু যেন মদিনাকে আক্রমণ করতে না পারে, সেজন্য তিনি অনেক চুক্তি করেছিলেন না, অনেক ডিপ্লোম্যাটিক কূটনৈতিক সম্পর্ক বিভিন্ন যারা আশেপাশে ছিল, বিভিন্ন ধর্মের মানুষ, ইহুদি হোক খ্রিস্টান হোক, তাদের সাথে আল্লাহ রাসূল কূটনৈতিক সম্পর্ক রেখেছিলেন কিনা, করেছিলেন কিনা, এই সবগুলোর পেছনে কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করেই বুঝেছিলেন যে নিরাপত্তা ছাড়া কোনো কিছু করা সম্ভব না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন, যে মক্কা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নিপীড়িত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, মার খেয়েছেন। সেই মক্কায় যখন বিজয় বেশে বীর হয়ে প্রবেশ করছেন, তখন মক্কাবাসীর ভয়ে তারা কাতর হয়ে গেছে যে আল্লাহ রাসূল কি আচরণ করবেন, হয়তো বা সবাইকে মেরে ফেলবেন। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন এদেরকে সবার আগে যে জিনিসটা দিতে হবে সেটা হলো নিরাপত্তা। সেজন্য তিনি বলেছিলেন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যারা আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। ওমান আলকাস সিলাহ ফাহুয়া আমিন, আজকের দিনে যে তরবারি রেখে দেবে, নিরস্ত্র হয়ে যাবে, সে নিরাপদ হয়ে যাবে, তাকে কিছুই বলা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অ্যানাউন্স করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের জন্য মেসেজ আছে। আজকে দীর্ঘ সংগ্রামের পরে, রক্তস্নাত একটা আন্দোলন এবং সংগ্রাম এবং অভ্যুত্থানের পরে আজকে তারুণ্য একটা স্বাধীনতা পেয়েছে। এটি বাংলাদেশের মোটামুটি সর্বসম্মতিক্রমে এটা দ্বিতীয় স্বাধীনতা। আমরা ৭১ স্বাধীন হয়েছিলাম, এবারও স্বৈরাচার একটা সরকারের বিপক্ষে স্বাধীন হয়েছে। এই ব্যাপারে মোটামুটি সবাই আমরা একমত। আমরা জানি কত জুলুম দেশবাসী, জনগণ তারা সহ্য করেছে। তো এই বিজয়টা যখন জনগণ পেল, তখন এক শ্রেণীর মানুষ এইটাকে খারাপভাবে নেওয়া শুরু করল, তাই না? আক্রমণ করা, যত এর আগে যত কিছু সে সহ্য করেছে ওইটা দেওয়া শুরু করল, তাই নয় কি? অথচ এই আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য থাকবে না, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও এখন ইনশাআল্লাহ। এই আন্দোলনটা ছিল জুলুম দূর করার আন্দোলন, তাই নয় কি? তো সেই আন্দোলন যখন সফল হলো, তখন আপনি যদি আবার জুলুম করেন, আপনি যদি আবার কাউকে অন্যায়ভাবে মারার চেষ্টা করেন, আপনার এতদিন ক্ষমতা ছিল না, আপনি ঠিকই ভয়ে জবুথুবু হয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াতেন, নিজেই পালিয়ে বেড়াতেন। এখন যেহেতু মোটামুটি ধরপাকড় থেকে বেঁচে গেছেন, এখন আপনি আক্রমণ শুরু করেছেন। কে আমার দলে ছিল, এখন নেই কেন, ধর ওকে বাইরে বাসা থেকে বের করুন। আজকে এখানে একজন মুসল্লি আছেন, চাঁদপুরের একজন শিক্ষক মানুষ, অনেকদিন শিক্ষকতা করছেন তিনি, এবং সেখানে দিনের কাজ করছেন। খুতবার আগে আমার সাথে তার দেখা হলো। উনি বললেন যে আমাকে অলরেডি একটা ইসলামী দল হুমকি দিয়েছে যে তারা আক্রমণ করেছে আমার বাড়িতে, এবং আমাকে হুমকি দিয়েছে যে এই একাডেমিতে আসলে আপনাকে জবাই করা হবে। এটা কি প্রতিহিংসা, এ কি নৃশংসতা! তাহলে আপনার সাথে আর যারা বিদায় নিয়েছে তাদের সাথে কি পার্থক্য? এটাই কি ইনসাফ? এটাই কি স্বাধীনতার ফল? সেজন্য আমি মুসল্লি যারা আছেন, বিভিন্ন দলের যারা আছেন, যে কোনো দল হন না কেন, ইসলামী হোক বা অন্য কোনো নন ইসলামী রাজনৈতিক দল হোক না কেন, সবাইকে সহনশীল হওয়ার জন্য অনুরোধ করছি, সবাইকেই জুলুম থেকে ফিরে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, জুলুম কাউকে ছাড়ে না। এতদিন নিগৃহীত হয়েছেন, আবার জুলুম শুরু করলে আবার নিগৃহীত হবে, কয়েকদিন পরে আবার আপনাকে ধরা হবে। সেজন্য নিজেকে সেফ জোনে রাখার চেষ্টা করেন, জুলুম থেকে বাঁচার চেষ্টা করেন, অন্যকে বাঁচানোর চেষ্টা করেন, নিজেকে আল্লাহর ইবাদতের ভিতরে যেমন ছিলেন রাখার চেষ্টা করেন। আজকে ভালো কাজও আমরা দেখছি আলহামদুলিল্লাহ। গোটা বেশ কয়েকদিন থেকে পুরো বাংলাদেশে পুলিশ নাই কোনো থানায়, তাই নয় কি?
ট্রাফিক পুলিশও নাই রাস্তায়। আলহামদুলিল্লাহ আমাদের এই তারুণ্য, তারা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে এবং তারা রাষ্ট্র পরিচালনাও করছে। আলহামদুলিল্লাহ সব জায়গায় তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আমি আসার সময় দেখলাম চিটাগাং রোডে এখানে একদম অনেক নোংরা কাদা, এগুলো ছেলেমেয়েরা স্কুলের কলেজের ওরা সাফ করছে। ওরা ওদের কাজটা ঠিকই করছে আলহামদুলিল্লাহ। এবং আমার বিশ্বাস যত নাশকতা হচ্ছে দেশে, অশান্তি, নিরাপত্তাহীনতা এখন হচ্ছে, এগুলো একটাও এই ছাত্ররা করতে পারে না। যারা জুলুমের জন্য, জুলুমের শিকার হয়ে বৈষম্য দূর করার জন্য এই আন্দোলন করেছে, তারা এই কাজ করতে পারে, এটা আমি বিশ্বাস করি। কারা করছে? যে ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, যে ছাত্ররা বাজার পাহারা দিচ্ছে, যে ছাত্ররা পুরো দেশের, বিশেষ করে ঢাকা শহরের মতো একটা শহরের পুরো ট্রাফিক কন্ট্রোলে রেখেছে, রাস্তাঘাট আরো আগের চেয়ে ভালো, তারা বাজার নিয়ন্ত্রণে রেখেছে যেন কোনো চাঁদাবাজ না আসতে পারে। সুতরাং তাদের দ্বারা এই কাজ হচ্ছে না। তৃতীয় কোনো পক্ষ, সেটা পরাজিত কোনো দল হতে পারে অথবা নতুন আগের পুরাতন কোনো দল চাপা খুব এখন ঝাড়ছে। প্রিয় ভাইরা আমার, এই কাজ করবেন না। স্বাধীনতা অর্জন করা যত কঠিন, ওটাকে ধরে রাখা তার চেয়ে বেশি কঠিন। এর ফল ভোগ করতে হলে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, সবাইকে সবর করতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে। দেখেন না যে এত লক্ষ লক্ষ স্টাফ দিয়ে দেশকে নিয়ন্ত্রণ করা লাগছিল, এখন কিন্তু স্বেচ্ছাসেবী ছাত্ররা সবকিছু করছে। তাদের দরকার আছে, আমাদের প্রশাসনের যাদের তাদের দরকার আছে, তারা ফিরবে ইনশাআল্লাহ। কিন্তু তারা ফিরলেও আমাদেরও মাঠে থাকতে হবে। দেশের উন্নয়নে, দেশের সমৃদ্ধির জন্য আমাদেরকে কাজ করতে হবে একসাথে। কোনো প্রকার জুলুম করা যাবে না। এদেশে অনেক সংখ্যালঘু বসবাস করে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য যারা নৃগোষ্ঠী আছে, আমাদের বান্দরবনের দিকে অনেকে আছে, তো ক্ষুদ্র নৃগোষ্ঠী, এদের কারো প্রতি ইসলাম আক্রমণ করতে বলেছে কি? বরং ইসলাম উল্টা নিষেধ করেছে। ইসলাম বলেছে মান কাতালা মুআহাদান, যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছেন সে ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না। সুতরাং আপনি কোনো হিন্দুকে মারতে পারেন না, এটা ইসলামের নির্দেশনা নেই। ইসলাম বরং এখানে আরো কঠোরতা আরোপ করেছে। ইসলামকে বুঝতে হবে, ইসলামকে কলুষিত করবেন না। এই স্বাধীনতাকে আপনারা কলুষিত করার চেষ্টা করবেন না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি নিরাপত্তা সংশ্লিষ্ট আলোচনা করতে গিয়ে এই বিষয়টা বললাম, যদিও বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যেই রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো, কোনোভাবেই আমাদেরকে নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না। আজকে যে শান্তির একটা জায়গা আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ, সেজন্য আমাদের কাজ করতে হবে এবং আরও কি কি করতে হবে সেই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা খুতবার পরের অংশে নেওয়ার চেষ্টা করব। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। إن الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن نبينا محمدا عبده ورسوله داعيا إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه أما بعد। সম্মানিত উপস্থিতি, নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত করা যাবে না। আমাদের ব্রেনের নিরাপত্তা, এটাকে সংরক্ষণ করতে হবে। এটা নিরাপত্তা যেন থাকে সেটা নিশ্চিত হতে হবে। সেই কারণে ইসলাম, দেখেন, ইসলাম
মদ, নেশাদার দ্রব্য এগুলো হারাম করে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন এগুলো নাপাক, এগুলো শয়তানের কাজ। প্রথম যে জিনিসটা বলেছেন সেটা হলো নেশাদার দ্রব্য। কারণ কি? কারণ এর ফলে মানুষের বিবেক ঠিক থাকে না, মানুষের ব্রেন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেই কারণে ব্রেনের সিকিউরিটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য ইসলাম বলেছে নেশাদার দ্রব্যের ধারে কাছে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা নবজাতক ইসলাম নিয়ে আসে দুনিয়াতে, তার বাবা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা তাকে ইহুদি বানায়, তার বাবা তাকে অগ্নি উপাসক বানায়। তার মানে এই ছেলেটা ব্রেনের নিরাপত্তা ইসলাম দিতে বলেছে। দেখেন কোরআনের একটি আয়াত, সূরা নিসার 140 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন যে শোনো, যখন তোমরা এমন কওমের কাছে থাকবে যেখানে ইউকফারু বিহা, যেখানে আল্লাহর আয়াত সমূহের সাথে কুফরি করা হয়, ওয়া ইউস্তাহজাউ বিহা, এবং আল্লাহর আয়াত সমূহের সাথে ঠাট্টা মশকরা করা হয়, ফালা তাকউদু মাআহুম, তাদের সাথে বসবে না, খবরদার। কেন? আপনার ব্রেন নষ্ট হয়ে যেতে পারে। খারাপ লোকের সাথে থাকলে আপনার ব্রেন ওই দিকে চলে যেতে পারে, সেকুলার হয়ে যেতে পারে, বেদিন হয়ে যেতে পারে, অন্যদিকে ঝুঁকে যেতে পারে। সেজন্য আল্লাহ একদম ডাইরেক্ট বললেন ফালা তাকউদু মাআহুম, তাদের সাথে বসবে না, হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি, তবে তারা যদি অন্য আলোচনায়, ভালো আলোচনায় আবার ডাইভার্ট হয় তখন তাদের সাথে বসতে পারো। খারাপ কিছু হচ্ছে, ব্রেন অন্যদিকে চলে যেতে পারে, তাহলে তাদের সাথে বসার দরকার নাই। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে ইসলাম আকীদাকে, দ্বীনকে রক্ষা করার জন্য বলেছে, এর সিকিউরিটি দেওয়ার জন্য বলেছে। রাষ্ট্রকে দিতে হবে, পরিবারকে দিতে হবে, সমাজকে দিতে হবে। প্রত্যেকেই তার আকীদা বিশ্বাস নিয়ে দুনিয়াতে বেঁচে থাকবে। মহান রব্বুল আলামিন বলেছেন যে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এটা হলো মেসেজ, এটা হলো আকীদার স্বচ্ছতা, নিরাপত্তা, যে আমি ছাড়া কোনো হক মাবুদ নেই, সুতরাং আমারই ইবাদত করো। এই তিনটা অবশ্যই সুরক্ষিত রাখতে হবে প্রত্যেকটা নাগরিকের জন্য, এটা প্রত্যেকের অধিকার। অনুরূপভাবে যারা অন্য দিন পালন করে তাদের উপর ইসলাম জবরদস্তি করে না, তারা তাদের দিন পালন করতে পারে। হ্যাঁ, আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন একমাত্র গ্রহণযোগ্য ইসলামের দিকে, কিন্তু তাদের উপরে আক্রমণ করতে পারেন না, তাদের উপাসনালয়ে আক্রমণ করতে পারেন না। আমি দেখেছি যে এদিকে আমাদের বাংলাদেশে স্কুলের ছাত্র, মাদ্রাসা ছাত্র, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, অন্যান্য সংগঠন, তারা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে, অথচ ভারতের মিডিয়াতে প্রচার করা হচ্ছে উল্টা। এটা আমরা দেখেছি বাড়ি ভাঙা হয়েছে মাশরাফির, আর ওখানে প্রচার করা হয়েছে লিটল কুমার দাসের বাড়ি ভাঙা হয়েছে। আমরা মন্দিরের যে মূর্তি আছে সেগুলোকে আমরা ঠিকই রক্ষা করছি, কারণ ওটা ধর্মীয় ব্যাপার, কিন্তু ক্ষোভের বশবর্তী হয়ে জনগণ কিছু মূর্তি, শেখ মুজিবুর রহমানের মূর্তি কিছু ভেঙে ফেলেছে বিভিন্ন জায়গায়। তো এটাকে ওরা আবার ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে, আমাদের এই অর্জনকে তারা ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, আমাদের সবাইকে অনেক বেশি হুঁশিয়ার থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে ইসলাম মানুষের মালের নিরাপত্তা দিতে বলেছে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, শোনো মুমিনরা, তোমরা পরস্পরের মাল বাতিল ভাবে, অন্যায় ভাবে ভক্ষণ করবে না। কেউ কারো 1 টাকা অন্যায় ভাবে পকেটে ঢোকাবার চেষ্টা করা যাবে না।
না চুরি করে, না ডাকাতি করে, না ঘুষের মাধ্যমে, না চাঁদাবাজির মাধ্যমে। সেজন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই যে বাংলাদেশে এমন পরিবেশ তৈরি করতে হবে যেন কেউ চাঁদাবাজি করার সাহস না পায়, অন্যায়ভাবে একটা টাকা চাওয়ার সাহস না পায়। অফিসে, আদালতে, সরকারি বিভিন্ন দপ্তরে যেন একটা টাকা ঘুষ লেনদেন না হয়। এইভাবে যারা কর্মচারী আমলা রয়েছে তাদেরকে অভ্যস্ত করতে হবে। তাহলে আমরা জনগণও অভ্যস্ত হয়ে যাব যে কোথাও আমাদের অবৈধভাবে একটা টাকা দেওয়া লাগে না। যদি অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদে, সেটা যে কয় বছরই হোক না কেন, যদি এরকম একটা পরিবেশ দিতে পারে তাহলে আশা করি আমরা ভালো একটা ভবিষ্যৎ ইনশাআল্লাহ পাবো এই দিক থেকে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে সামাজিক নিরাপত্তার কথা বলি, এটাও ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। সামাজিক নিরাপত্তা দিতে হবে। আজকে কারা জানি দেখছি প্রতিদিনই ঢাকা শহরে দল বেঁধে ডাকাতি করতে আসছে না? ইসলাম কি এটা বলেছে? তুমি যে উদ্দেশ্যেই করো, তুমি অশান্তি সৃষ্টি করার জন্য অথবা বিজয়টাকে তুমি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বা অন্য যে কোনো উদ্দেশ্যেই করো না কেন, এগুলো ফাসাদ, এগুলো ফিতনা, এগুলো ইসলাম মোটেও সমর্থন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অনিষ্ট থেকে, যার ক্ষতি থেকে তার পড়োশী, তার সমাজের মানুষ, দেশের মানুষ, রাষ্ট্রের মানুষ নিরাপদ থাকতে পারে না, সে জান্নাতে যাবে না। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার ব্যাপারে, যার কাছে গিয়ে মানুষ তাদের রক্তের ব্যাপারে নিরাপদ থাকে, তাদের মালের ব্যাপারে নিরাপদ থাকে, যে তারা অন্যায়ভাবে কিছুই করবে না, গায়ে হাত তুলবে না, তরবারি চালাবে না, বন্দুক চালাবে না, মার দেবে না, এক টাকা নেবে না। এরকম যে ব্যক্তি নিরাপত্তা মানুষকে দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই হচ্ছে সবচেয়ে ভালো মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার মুখ থেকে, যার হাত থেকে অপর মুসলিম, অপর পড়োশী, অপর দেশের মানুষ বেঁচে থাকে, নিরাপদ থাকে, সেই তো মুসলিম। সুতরাং এই দেশে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না, কোথাও না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে যেন কোনোভাবেই নৈরাজ্য তৈরি না হয়। প্রিয় উপস্থিতি, এরপরে ইসলাম দেখেন আমাদের জীবনের নিরাপত্তা, এটা কত আয়াতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতভাবে জীবনের নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, হক উপায়ে ছাড়া তোমরা কোন নাফসের, কোন জীবন তোমরা হত্যা করতে পারো না। কাউকে হত্যা করতে পারো না, কারোর উপরে লাঠি চার্জ করতে পারো না, কারোর উপরে তরবারি উঁচু করতে পারো না, কারোর দিকে বন্দুক তাক করতে পারো না, কারোর উপরে রাইফেল তাক করতে পারো না। এটা তোমাদের জন্য একেবারেই অনুচিত, এটা নিষিদ্ধ, এটা হারাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন যে লোকজনকে চুপ থাকতে বলো, আমি কিছু কথা বলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে একটা ভাষণ দিলেন, ভাষণের ভিতরে বেশ কিছু কথা বলেছিলেন। তার একটা ছিল, লা তারজিউ বা'দি কুফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ। খবরদার, আমার পরে তোমরা কাফেরদের আচরণে ফিরে যাবে না। ওরা পরস্পরকে মারে, খবরদার এই আচরণ যেন তোমাদের না হয়। তোমরা একজন আরেকজনকে মারবে,
আঘাত করবে, এই আচরণ যেন তোমাদেরকে আমি না দেখি, সেদিকে তোমরা ফিরে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব। আল্লাহ রাসূল দায়িত্বহীনভাবে বলেছিলেন, শোনো, তোমাদের রক্ত, তোমাদের মাল, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান, এগুলো তোমাদের পরস্পরের জন্য আঘাত হানা হারাম, এটাকে করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে গিয়ে বললেন, আজকে যে বক্তব্য দিলাম, তোমরা যারা উপস্থিত আছো তারা বাড়িতে গিয়ে যারা অনুপস্থিত আছে বিভিন্ন জায়গায় তাদেরকে এই খবরটা দিয়ে দেবে। আমিও আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূলের এই হাদিসের আলোকে এই খবরটা দিয়ে দেবেন যে কেউ কারো রক্তে, মালে, সম্পদে, ইজ্জতে, সম্মানে আঘাত হানবে না। আঘাত হানলে সে মুমিন নয়, সে প্রকৃত মুসলিম নয়। এই মেসেজটা সবাইকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, ইসলাম মানুষের রক্তের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছে। ইসলাম বলেছে, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াওমাল কিয়ামাতি ফিদ দিমা। বুখারী এবং মুসলিমের হাদিস, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যার হিসাব নেওয়া হবে সেটা হলো রক্তের হিসাব। কেন তুমি মেরেছিলে, এই হিসাবটা আগে নেওয়া হবে। একদিন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা ঘরের দিকে তাকিয়ে বললেন, মা আযমা কি, ওমা আযমা হুরমাতা কি, তোমার কি সম্মান, তোমার কি দাম, তুমি কি বিশাল সম্মানের। কিন্তু মনে রেখে দিও, ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, মনে রেখে দিও একজন মুমিন তোমার চেয়ে আল্লাহর কাছে বেশি সম্মান। সুতরাং একজন মানুষের, একজন মুমিনের, এমনকি যদি মুমিন নাও হয়, মানুষ হয়, কাফের হোক, তার নিরাপত্তা ইসলাম দিতে বলেছে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাতলু মুমিনিন আ'যামু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া। একজন মুমিনকে হত্যা করা পুরো দুনিয়া শেষ হয়ে যাওয়ার চেয়ে বেশি মারাত্মক, বেশি কঠিন। আজকে আবার কেউ ক্ষমতা ফিরে পেয়েছেন, সেজন্য কারো ঘর মক্কায় না, দয়া করো। ময়মনসিংহে দেখলাম যে দুজন যুব দলের বোধহয় কর্মীকে মেরে ফেলা হয়েছে। কে বা কারা করছে আমরা জানি না। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কালকে আমাদের ময়দানে নিহত ব্যক্তি, হাদিসে এসছে, হত্যাকারীকে নিয়ে আসবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে এসে বলবি, ইয়া রব সাল হাযা ফীমা কাতালানি, আল্লাহকে জিজ্ঞেস করুন তো আমাকে কেন হত্যা করেছে। অন্য বর্ণনায় আছে তিরমিজিতে, যখন নিহত ব্যক্তি হত্যাকারীকে আল্লাহর কাছে নিয়ে আসবে তখন তার গলা দিয়ে রক্ত বেরোতে থাকে, ক্ষত যে জায়গা ছিল সেখান থেকে রক্ত বেরোতে থাকবে। এই অবস্থায় সে আল্লাহর আরশের কাছে এই অপরাধীকে, হত্যাকারীকে নিয়ে যাবে এবং বলবে, আল্লাহ জিজ্ঞেস করেন যে সে আমাকে কেন হত্যা করেছে। সেদিন আপনার পাশে কেউ দাঁড়াবে না, দলের ক্যাডার দাঁড়াবে না, কোনো নেতা দাঁড়াবে না, কোনো উকিল দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, আপনাকে একাকে জবাব দিতে হবে। প্রস্তুতি গ্রহণ করেন, সেই দিন ছাড় কেউ পাবে না। সম্মানিত উপস্থিতি, এটা বান্দার অধিকার, যেহেতু এটা আল্লাহ মাফ করবেন না। আপনি আল্লাহর কোনো অধিকার না দিলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার অধিকার, কাউকে মেরেছেন আপনি অন্যায়ভাবে, বকা দিয়েছেন, গালি দিয়েছেন, ফাঁকি দিয়েছেন, এটা বান্দার অধিকার, সুতরাং এটা আল্লাহ মাফ করবেন না। ইসলাম মানুষের জীবনকে এত দারুণভাবে রক্ষা করার জন্য আমাদেরকে বলেছে। এমনকি ইসলাম বলেছে, যে ব্যক্তি কারো দিকে ইশারা করে তরবারি নিয়ে বা বর্তমান যুগে বন্দুক নিয়ে, তাহলে শয়তান ওখানে কাজ করতে পারে, শয়তান ফায়ার করার জন্য বলতে পারে।
আর যখনই ফায়ার হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন ফায়াকাউ ফি হুফরাতিন মিনান নার, বুখারী মুসলিমের হাদিস, তখন এই লোকটা জাহান্নামের গর্তে পড়ে যাবে। সেজন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, আপনি কি করবেন। নতুনভাবে আপনি আবার ক্ষমতা পেয়েছেন, নতুনভাবে আপনি আবার জেল থেকে ছাড়া পেয়েছেন, নতুনভাবে আপনি আবার মুক্ত হয়েছেন, এখন কি আপনি উগ্র হবেন নাকি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন শুকরিয়া আদায় করলে তোমাদের এই নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি কুফরি করো তাহলে আমার আযাব কিন্তু কঠিন। আবার পকড়া করা হবে, আবার আয়না ঘরের ব্যবস্থা রাখা হতে পারে। কথা বুঝতে পেরেছেন? সেজন্য নিয়ামত আপনারা পেয়েছেন, শুকরিয়া আদায়ের চেষ্টা করুন। যারা জুলুম করেছেন এতদিন, তাদের যদি কেউ উপস্থিত থাকেন বা আমার এই আওয়াজ যায়, আল্লাহর কাছে তওবা করুন। যা জুলুম হয়েছে যদি ওটা ফিরিয়ে দেওয়া সম্ভব হয়, যেগুলো সম্ভব হবে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন। যদি মাপ নেওয়া সম্ভব হয়, মাপ নেওয়ার চেষ্টা করুন। দুনিয়াতে বেঁচে থাকতে, দুনিয়া শেষ হয়ে গেলে, আপনার মরণ হয়ে গেলে সেই সুযোগটা আর থাকবে না। সুতরাং এখানে সবার জন্য শেখার রয়েছে অনেক কিছু। যারা চলে গেছে, যারা এসছে, সবার জন্য শেখার আছে। আমাদের সেই শিক্ষা থেকে অবশ্যই চেষ্টা করতে হবে শিক্ষা নেওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য। নিরাপদ একটা বাংলাদেশ আমরা দেখতে চাই, স্থিতিশীল একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। সেই জন্য আমাদের যেমন মাঠে কাজ করতে হবে, তেমনিভাবে আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। ঠিক যেমনভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, দোয়া করেছিলেন এই নগরীকে আপনি নিরাপদ নগরীতে পরিণত করে দিন। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি, তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমার ভয় ভীতিকে সব নিরাপত্তায় পরিণত করে দাও। আমাদেরকেও দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে একটা নিরাপদ রাষ্ট্রে আমাদের বসবাসের তৌফিক দান করো। বাংলাদেশ নামক এই রাষ্ট্রটা আমি তো দেখি এখানে অপার সম্ভাবনা রয়েছে, অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। কি নেই আমাদের জনশক্তি আছে, জনশক্তি কিন্তু একটা বিশাল কিছু ম্যান পাওয়ার। আমাদের খনিজ সম্পদ রয়েছে অনেক কিছু, গ্যাস থেকে শুরু করে অনেক কিছু আছে। আমাদের পুরো বাংলাদেশ আমার কাছে মনে হয় একটা ফলের বাগান, এটা একটা কৃষি ক্ষেত্র। আপনি যেখানে যাবেন এটা আপনি কখনো উপলব্ধি করতে পারবেন যখন আপনি মধ্যপ্রাচ্য, সৌদি আরব বা অন্য কোনো দেশ থেকে দেশে আসবেন, তখন আপনার কাছে মনে হবে যে এটা পুরো দেশটা একটা ফলের বাগান। একটু যাবেন আম গাছ, একটু দেখবেন কাঁঠাল গাছ, সামনে দেখবেন জাম গাছ, তারপরে দেখবেন পেয়ারা গাছ, জামরুল, কত কি চাষাবাদ হচ্ছে। আমাদের পুকুর ভরা মাছ আছে, নদী ভরা মাছ আছে, আমাদের অনেক কিছু আল্লাহ দিয়েছেন। শুধুমাত্র এটাকে সুন্দরভাবে কাজে লাগাতে হবে। এবং বিশেষ করে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদেরকে বলবো যে আমরা কোনো দেশের গোলামি মেনে নেব না। এই জাতি গোলামি মানার জাতি না। কারো দাদাগিরি, কারো মাতব্বরি আমরা সহ্য করব না। জি, কূটনৈতিক সম্পর্ক থাকবে, কোনো সমস্যা নেই। ইন্ডিয়া কেন, অন্য যে কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক আমাদের থাকতে পারে, ইসলাম এটাতে নিষেধ করেনি। কিন্তু কেউ আমাদের উপরে খবরদারি করবে, এটা আমরা গ্রহণ করব। আমাদের দেশ, এখানকার স্বাধীনতা, এখানকার সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে। এই স্বাধীন দেশেই আমরা স্বাধীনভাবে, স্বাধীন সবাই বাঙালি হিসাবে, ধর্ম বর্ণ নির্বিশেষে, কেবলমাত্র বাংলাদেশি হিসেবে, বাঙালি হিসেবে আমরা এখানে শান্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই। একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। মাহাতির মোহাম্মদ মাত্র 25 বছরে মালয়েশিয়াকে একটা আধুনিক রাষ্ট্রে
সভ্য একটা রাষ্ট্রে পরিণত করেছিলেন না একজন শাসকের কারণে। আমরা দোয়া করি ডক্টর ইউনূস যেন মহান রব্বুল আলামিনের কাছ থেকে তৌফিক পান। দোয়া করতে হবে। আমাদের এই জায়গায় খুব গ্যাপ আছে, আমি বাংলাদেশে দেখেছি। আমরা যারা মিম্বারে কথা বলি, বিভিন্ন ওয়াজ মাহফিলে কথা বলি, তারা দেশের নিরাপত্তার জন্য দোয়া করি না, তারা শাসকদের জন্য দোয়া করি না। কিন্তু আমি সৌদি আরবে একটা খুতবাও দেখিনি যেখানে শাসকদের জন্য দোয়া করা হয় না। শাসকদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ এই শাসকদেরকে তুমি ইসলামের পক্ষে, দেশের পক্ষে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ তাদের ভিতরে তুমি ইসলামের বাণী ঢুকিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের বড় শত্রু ছিলেন কিনা? তিনি ইসলামের বড় খাদেম হয়েছিলেন না? তাহলে আজকে আমরা অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করছি অযথা। আপনাকে বুঝতে হবে এটা একটা রাষ্ট্র, সুতরাং এটা পরিচালনা করা অত সহজ কাজ নয়। অনেক কিছু ব্যাপার এখানে আছে, সেজন্য হুট হুট করে একটা মন্তব্য করে দেবেন। আমি মনে করি যারা ক্ষমতায় এসছেন পারফেক্ট মানুষগুলোই এসছেন। যদি কিছু এদিক সেদিক থাকেও আমাদেরকে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে যেন সেই জায়গাটা আল্লাহ পূরণ করে দেন। যাই হোক, মহান রব্বুল আলামিন আমাদেরকে নিরাপদ এবং স্থিতিশীল একটা দেশ দান করুন। আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যারা আসবেন তাদের সবাইকে দেশের খেদমতে, ইসলামের খেদমতে তাদেরকে অবশ্যই ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমাদের পুরো ইনস্টিটিউট যত আছে, সেটা আবার শিক্ষা ব্যবস্থা বলেন, ধর্মীয় ব্যাপার বলেন, ধর্ম মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি, রাজনীতি, তারপরে কৃষি, সব কিছুকে, প্রশাসন, সব কিছুকে ঢেলে সাজাতে হবে, সব কিছুকে দুর্নীতিমুক্ত করতে হবে। এবং আমি গতকাল থেকে মোটামুটি দেখছি যারা অন্তর্বর্তীকালীন সরকারে এসছেন তাদের সবারই মোটামুটি একই বক্তব্য যে আমরা এরকমই একটা স্বপ্নের বাংলাদেশ চাই। সেজন্য আমাদেরও তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। তারা একা একা কিছু করতে পারবে না যদি আমি না এগিয়ে আসি, যদি আপনি না এগিয়ে আসেন। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। সবশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আন্দোলন হলো, আন্দোলনে অনেক মানুষ মারা গেল এবং অবশেষে একটা বিজয় হয়ে গেল। এখন যারা আমরা মুক্ত বাতাসে চলছি তাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, যারা এখন নতুনভাবে দেশটাকে বিনির্মাণ করতে চাচ্ছে তাদেরকে চিন্তা করতে হবে এটা কিন্তু স্রেফ আন্দোলনের ফল নয়, এর পেছনে আর একটা দিক আছে, সেটা হলো বহু মানুষের দোয়া। এটা বলে গেলে হবে। 15-17 বছর ধরে অনেক মানুষ নির্মম ভাবে নির্যাতনের শিকার হয়েছেন, অনেককে নির্মম ভাবে মেরে ফেলা হয়েছে, অনেকে আহত করা হয়েছে। সেই পরিবারগুলো কিন্তু দোয়া করেছে। ঠিক আন্দোলনের সময় অনেকে মাঠে ছিল, অনেকে মসজিদে, বাসাতে, বাড়িতে দোয়া করেছে। সুতরাং এই জায়গাটাও আল্লাহর একটা সাহায্য ছিল, এটা আমার বিশ্বাস। তো সেই জায়গা থেকে যারা বিশেষ করে ক্ষমতায় আছেন এখন, তাদেরকে বলবো যে কোনো কাজ করতে গিয়ে বলবেন ইনশাআল্লাহ এটা করবো আমি। এটা যেন শুনি আপনাদের মুখ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দিক, এই কথাগুলো যেন আপনাদের মুখ থেকে আমরা শুনি। এটা আমরা করবো এ কথা বলবেন না, আপনি হয়তো বা তৌফিক নাও পেতে পারেন। সেজন্য আল্লাহকে সাথে রাখবেন, আল্লাহর সাহায্য সাথে রাখবেন, তাছাড়া কোনো কিছু সম্ভব হবে না। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।